আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসলে দেশের এই পরিস্থিতিতে কারোরই ভালো থাকার কথা না। তারপরও নিজেকে ভালো থাকতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। আর সুখে থাকার এটাই মূল মন্ত্র, তাই না? দেশের এই খারাপ পরিস্থিতিতে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করছি। আসলে এইটুকু করা ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই। সবার মতো আমারও ভীষণ মন খারাপ দেশের পরিস্থিতির জন্য। আবার আমার একটা শখের জিনিসও আজকে ভেঙে গিয়েছে। আসলে শখ করে কোনো জিনিস কিনলে সেটা ভেঙে গেলে খুব খারাপ লাগে। এই যে আমার শখের জিনিসটা টুকরো টুকরো হয়ে গিয়েছে। আসলে আমি বলছিলাম আমার রান্না করা সেই চুলাটা, যেটা আপনারা আগে অনেক ভিডিওতে দেখেছেন, আমার শখের চুলাটা অনেক শখ করে কিনেছিলাম। তো শখের জিনিসগুলো ভেঙে গেলে মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়। গতকালকে রাতে 12:30টার দিকে হঠাৎ করেই চুলাটা ব্রাস্ট হয়েছে। আমি সন্ধ্যা 6টার সময় রান্নাবান্না অফ করে দিয়েছি, তারপর রাতেই ব্রাস্ট হয়েছে। তো চুলা কিনতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি। সেটা বাবা এখানে কাজ করছিল, তো ওকে উঠিয়ে দিয়ে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। এখন মোটামুটি বেলা 11টা বেজে গিয়েছে। বাহিরেও চুলা কিনতে যেতে হবে, রান্নাবান্না করতে একটু লেট হবে। তো এই জন্য বাহিরে যাওয়ার আগে সে জায়গায় একটু কলা খাইয়ে দিচ্ছি। ছোট ক্ষুধার বড় সমাধান, এই আর কি। ওর সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। যা যা রান্না করব সব কাটাকোটা শেষ, আমি শাওয়ার নিয়ে নিচ্ছি। আর এগুলোই আজকে নতুন চুলার প্রথম রান্না। এখানে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছি, ভাত রান্না করেছি, ফ্রিজে কিছু ভর্তা বানানো আছে, আর আগের দিনের লেফট আউট তরকারি আছে, ওগুলো দিয়ে খেয়ে নিব। রান্না বান্না শেষে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও এই চুলাটা নতুনই কেনা হয়েছে, তারপরও রান্না করেছি। এখানে তেলের ছিটা এসেছে, আর নিত্যদিনের কাজই আমার এটা। আমি রান্না যাই করি, কম করি আর বেশি করি, প্রতিদিনই আমি রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি, যাতে একবার আমার কষ্ট না হয়। সিঙ্কের নিচের দিকটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিছুটা ডিটারজেন্ট দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দাগগুলা, এই যে মারগালনি তো বলি আমরা, এটা দিয়ে মারগালা হয়, তো এটা রাখতে রাখতে এখানে দাগ পড়ে গিয়েছে। এটা উঠানোর চেষ্টা করছি, কিন্তু এটা ওঠেনি। এখন আমার পুরো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন। এই পরিষ্কার রান্নাঘরে কাজ করতে সবারই ভালো লাগে, সবার মতো আমারও অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করি প্রতিদিনই রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। এখন 1:30টা বেজে গেছে। সেজামণিকে খাওয়াবো, ওকে খাইয়ে তারপর আমরা নিজেরা খেয়ে একটু রেস্ট নিয়ে নিব। এখন বিকেলবেলা, তো আমি আমার ডাইনিং টেবিলের জন্য রানার সেট বানাচ্ছি। আমি যেহেতু টুকিটাকি সেলাইয়ের কাজ করি, তো এরকম কাপড় আমার বাসায় থাকে সব সময়। তো এই কাপড়টাও নতুন ছিল, তো ভাবলাম এটা দিয়ে আমি একটা রানার সেট বানিয়ে নেই। তো আমি প্লেট রাখার জন্য গোল করে বানাচ্ছি। তো আমার কাছে মনে হলো যে রাউন্ড শেপটাই বেশি ভালো লাগবে। আমার ডাইনিং টেবিলটা 4 চেয়ারের, তো আমার মোটামুটি 4টাই বানানো হয়ে গিয়েছে। এখন এটা শেষ, আগে আরও 3টা বানানো হয়েছে। তো এগুলো বানিয়ে তারপর আমি রানারটা বানাবো। আমি রানারটা একটু কোনাকুনি শেপের বানাচ্ছি, এটার সাথে কোনাকুনি শেপটাই ভালো যাবে, এই জন্য আমি কোনাকুনি শেপই বানাচ্ছি। আর সম্পূর্ণ বানানো হয়ে গেলে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। আমার সম্পূর্ণ রানার সেটটা বানানো হয়ে গিয়েছে। দেখেন তো এখন কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আমি এই টুকিটাকি বিষয়গুলো দিয়েই সাজিয়েছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Like, share, subscribe.